তার গান মানেই সুপারহিট। বাংলাদেশের সঙ্গীত জগতে এমন কিছু নাম আছে যাদের গান কেবল শোনার জন্য নয়, মনের ভেতর রেখে দেওয়ার মতো। তারই একজন তানজিব সরোয়ার। কণ্ঠে মায়া, কথায় প্রেম, সুরের নরম বৃষ্টি। এমন গায়ককে ভুলে থাকা কঠিন। আর এবার এই সুরের মানুষ জীবনেও বাঁধলেন নতুন সুরের বাঁধন। সম্প্রতি বাগদান সারলেন তানজিব সরোয়ার ও সাবা সানজিদা রহমান। খবরটি তিনি নিজেই জানিয়েছেন নিজের অফিসিয়াল ফেসবুক পেজে। সেখানে লিখেছেন, সাবা সানজিদা রহমানের সঙ্গে বাগদান সম্পূর্ণ করলাম, কয়েকটি শব্দ, কিন্তু তার ভেতরেই লুকিয়ে ছিল হাজার রঙের আবেগ। পোস্টে ছড়িয়ে পড়তে সময় নেয়নি, মুহূর্তেই ভক্তদের অভিনন্দনে ভরে যায় কমেন্ট বক্স। তানজিব সরোয়ারের জীবন সঙ্গী হতে যাচ্ছেন সাবা সানজিদা রহমান। পড়াশোনা শেষ করে বর্তমানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত। দুজনের পরিচয়, বন্ধুত্ব, তারপর একে অন্যের জীবনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা, সবকিছুই ঘটেছে নিঃশব্দে। মিডিয়া যখন সবকিছু জানার আগেই জানতে চায়, সেখানে তানজিব বরাবরই ছিলেন ব্যক্তিগত জীবন নিয়ে নীরব। তাই এই বাগদানের খবর তার ভক্তদের কাছে ছিল এক চমক। তানজিব সরোয়ারের সঙ্গীত জীবন শুরু হয়েছিল 2011 সালে তার প্রথম একক অ্যালবাম অন্দরমহল দিয়ে। খুব বেশি প্রচার বা বাজেট ছাড়াই প্রকাশিত অ্যালবামটি সঙ্গীত প্রেমীদের কাছে পৌঁছেছিল মুখে মুখে। সুরের ভেতর যে আন্তরিকতা, সেটাই ছিল তার মূল শক্তি। এরপর 2014 সালে এলো দ্বিতীয় অ্যালবাম মেঘ বরণ। এই অ্যালবামই তাকে এনে দেয় ব্যাপক পরিচিতি। মেঘ মিলনে গানটির পর থেকেই তার নাম হয়ে যায় নতুন প্রজন্মের কাছে এক রোমান্টিক প্রতীক। 2016 সালে প্রকাশ পায় তৃতীয় অ্যালবাম হৃদয় মোহনী। এখানে তিনি শুধু গায়ক নন, গীতিকার ও সুরকারও। অ্যালবামের সব গানের কথা ও সুর তার নিজের লেখা। মিথ্যে শিখাইলি, ছলনায় এই গানগুলো ইউটিউবে ছড়িয়ে যায়, লাখো শ্রোতা গেয়ে ওঠে সেই সুরে। তানজিব সরোয়ারের পড়াশোনার বিষয় ছিল সাংবাদিকতা। স্টেট ইউনিভার্সিটি ও বাংলাদেশ থেকে এই বিষয়ে পড়াশোনা শেষ করলেও তার আসল গল্প লেখা হয়েছে সুরে। ছোটবেলা থেকেই গানের প্রতি টান, গিটার হাতে সুরের খেলা, এইসব যেন তার নিজের গল্পের অংশ। তিনি কখনো নিজেকে কেবল পপ গায়ক হিসেবে ভাবেননি, বরং তার সঙ্গীতে মিশে থাকে ফোকের মাটির গন্ধ আর অ্যান্ড ব্লুজের ধীর ছন্দ। তার ভাষায় গান মানে শুধু শব্দ নয়, অনুভূতি। যে কথা বলা যায় না, সেটা গেয়ে ফেলা যায়। 2017 সালের এক শহর ভালোবাসা থেকে শুরু করে 2020 সালের ডুবে ডুবে, প্রতিটি গানই যেন তার নতুন জন্ম। ডুবে ডুবে গানটির ভিডিও যখন ইউটিউবে 1 কোটিরও বেশি ভিউ ছুলো, তখন অনেকেই বলেছিল এই প্রজন্মের সবচেয়ে ইমোশনাল ভয়েস তানজিব সরোয়ারের। আর তারপর এলো ফানুস। শুধু গান নয়, এটি ছিল একটি মিউজিক্যাল ফিল্ম। গল্প, সিনেমাটোগ্রাফি, অভিনয় সবকিছু মিলিয়ে এটি তার ক্যারিয়ারের এক মাইল ফলক। এমনকি সাম্প্রতিক সময়ে রায়হান রাফির পরিচালিত সুড়ঙ্গ সিনেমায় গা ছুঁয়ে বলো গানের মাধ্যমে তিনি চলচ্চিত্রের নেপথ্যে কণ্ঠ হিসেবেও আত্মপ্রকাশ করেন। তানজিব সরোয়ারের যাত্রা এতটা দীর্ঘ, তবু এতই নরম যে মনে হয় তিনি কখনো নিজের প্রচারে নয়, বরং গানে বাঁচিয়ে রেখেছেন। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে যেভাবে তানজিব সরোয়ার নিজের জায়গা তৈরি করেছেন, তেমনি জীবনের নতুন অধ্যায়ও তিনি তৈরি করেছেন এক সুন্দর দৃষ্টান্ত, নীরবে, বিনয়ীভাবে, ভালোবাসার সুরে। ভক্তদের প্রার্থনা একটাই, এই শিল্পীর জীবন যেন তার গানের মতোই থাকে, মেঘবরণ, হৃদয় মোহনী আর ভালোবাসায় ভেজা।